কমলাক্ষ সিদ্দিককে প্রতারক আখ্যা এআইইউডিএফ এর। নমস্কার, নববার্তা টুডের একটি সংবাদ নিয়ে সঙ্গে আছি আমি সুস্মিতা। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক ভিত মজবুত করতে ইতিমধ্যে কমর বেঁধে নেমেছেন এআইইউডিএফ দল। যে কোনো মূল্যে বিজেপিকে প্রতিহত করতে জোরদার চেষ্টা চালিয়ে যাচ্ছেন দলীয় কর্মীরা। জেলা এআইইউডিএফ এর সাধারণ সম্পাদক আব্দুল কাইম চৌধুরী, উত্তর করিমগঞ্জ জোন কমিটির সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক শাইনুল হক সহ সমষ্টি কমিটি ও জোন কমিটির বিভিন্ন কর্মীদের উপস্থিতিতে রবিবার রাতে সুতারকান্দি কুড়িখালে গাঁও পঞ্চায়েতে বিভিন্ন বুথ কমিটি গঠন করা হয়। ছাদ উদ্দিন চৌধুরীকে সভাপতি ও বুরহান উদ্দিনকে সম্পাদক মনোনীত করে 21 সদস্য বিশিষ্ট ডিমপুর বুথ কমিটি গঠন করা হয়েছে। এদিন সাংগঠনিক সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা এআইইউডিএফ এর সাধারণ সম্পাদক আব্দুল কাইম চৌধুরী বলেন, গত বিধানসভা নির্বাচনে মহাজোটের দোহাই দিয়ে এআইইউডিএফ এর সহযোগী হয়ে দলের সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন উত্তর করিমগঞ্জে কমলাক্ষ দে পুরকাস্ত এবং দক্ষিণ করিমগঞ্জে সিদ্দিক আহমেদ। কিন্তু 3 বছর পূরণের আগে উভয় বিধায়ক তাদের সমষ্টির জনগণের সঙ্গে প্রতারণা, প্রবঞ্চনা এবং বিশ্বাসঘাতকতা করার পাশাপাশি কংগ্রেস ও ইউডিএফ দলের সঙ্গে প্রতারণা করেছেন। তাদের পরিচিতি পর্ব সভা এবং উত্তর করিমগঞ্জ জন থেকে সমষ্টি কমিটি, জন কমিটিতে যারা অন্তর্ভুক্ত হয়েছেন তাদেরও পরিচয় করিয়ে দেওয়া, আর আগামী লোকসভা নির্বাচনে ঝাঁপিয়ে পড়ে ইউডিএফ প্রার্থীকে জেতানোই আমাদের মূল লক্ষ্য। আমরা 100% আশাবাদী ইউডিএফ দল জিতবে, কারণ কংগ্রেসের মতো প্রতারক প্রবঞ্চক দল ইউডিএফ নয়। আমরা গত বিধানসভা নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসাবে উত্তর করিমগঞ্জ বিধানসভা নির্বাচন চক্রে কংগ্রেসের প্রার্থীকে ভোট দিয়েছিলাম। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা নির্বাচন চক্রে কংগ্রেসের প্রার্থী সিদ্দিক আহমেদকে আমরা ভোট দিয়েছিলাম, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় সেই প্রতারক প্রবঞ্চক কংগ্রেস কাদেরকে দলীয় মনোনয়ন দিয়ে আমাদের সমর্থন আদায় করলো, যারা জনসাধারণের সহিত বিশ্বাসঘাতকতা করেছেন। সিদ্দিক আহমেদের মতো একজন ব্যক্তি যিনি প্রতিবাদী কণ্ঠ বলে ঘোষণা করেছেন, বিভিন্ন সময়ে কংগ্রেসের সভায় ঘোষণা করে থাকতেন, কিন্তু আজ সেই সিদ্দিক আহমেদ বিজেপির এজিপির ব্যানার হয়ে বিজেপির অনুকূলে সরকারের সমর্থক হিসাবে ঘোষণা করেছেন। উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্ত ডিলিমিটেশন আন্দোলনের সময় উনি উনার বীরত্বের কথা জনসম্মুখে ফলাও করে তুলে ধরতেন, কিন্তু আজ এআইইউডিএফ এর বুথে নির্বাচিত হয়ে তিনি এআইইউডিএফ দলের সহিত প্রতারণা করেছেন। ভারতের জাতীয় কংগ্রেসের কর্মীদের প্রতারণা করে উনি ঘোষণা করেছেন উন্নয়নের স্বার্থে সরকারের পাশে, এই একটা স্লোগান দিয়েছেন। সাহস থাকলে উভয় বিধায়ক ওনারা পদত্যাগ করুন, আর উভয় সমষ্টিতে পুনরায় উপনির্বাচন হোক, আর ওনাদের হিম্মত থাকলে ওনারা জিতিয়ে দেখান যে ওনাদের জনপ্রিয়তা কতটুকু রয়েছে। আমি চ্যালেঞ্জ জানাচ্ছি উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্ত এবং দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমদ সাহেবকে, ওনারা রেজিগনেশন দিন ওনাদের নিজ নিজ পার্টি থেকে এবং বিধায়ক পদ থেকে ওনারা ইস্তফা দেন। ইস্তফা দেওয়ার পর জনসম্মুখে ওনারা ওনাদের চেহারা নিয়ে আসেন, যে কত দামে কত চাউল হয় তা পরিচয় পেয়ে যাবেন। আমি নৈতিক দায় স্বীকার করে উত্তর করিমগঞ্জের বিধায়ক এবং দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক উভয়কেই বিধায়কের পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য দলের পক্ষ থেকে জোরালো দাবি জানিয়ে আমার ওনারা বিজেপির এজেন্ট হিসাবে হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন রাজ্যে বিজেপি সরকারের সহিত সমঝোতা করেছেন। ওনারা হেমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে উপহার দিয়েছেন, এবার অঙ্গীকার করে এসেছেন। আমরা এটা ধারণা যে ওনারা এবারকার নির্বাচনে মানে এআইইউডিএফ কে পরাজিত করে বিজেপিকে উপহার দেওয়ার আশ্বাস দিয়েছেন। আশা করি জনসাধারণ তাদের এই প্রতিশ্রুতি মানবে না, জনসাধারণ তাদেরকে যোগ্য জবাব দেওয়ার জন্য এআইইউডিএফ প্রার্থীকে বিপুল ভোটে নির্বাচিত করবেন। কারণ করিমগঞ্জ লোকসভা আসনের মধ্যে এআইইউডিএফ দলের দখলে 4 জন বিধায়ক রয়েছেন, যেটা অন্য কোনো দলের দখলে নেই। তাই ভোট বিভাজন না করে এআইইউডিএফ প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য দলের পক্ষ থেকে সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমার ডিমপুর ভোট সেন্টার কমিটি গঠন করার লাগে এখানে উপস্থিত হয়েছি। এখানে আমাদের সভাপতি হিসাবে নাম এসেছে
সাদউদ্দিন সাহেবের, উনাকেই এই বুথ সেন্টারের সভাপতি নির্বাচিত করা হয়েছে এবং সহসভাপতি হিসাবে এখলাসুর রহমান চৌধুরী সাহেবের, সম্পাদক বুরহানুদ্দিন, কোষাধ্যক্ষ মুজিবুর রহমান সহ 21 সদস্য বিশিষ্ট একটি সেন্টার কমিটি গঠন করা হয়েছে। আমরা আশাবাদী আগামী এমপি নির্বাচনে আমাদের এই সেন্টার কমিটির মাধ্যমে আমরা এই সেন্টার থেকে বিপুল ভোটে আমরা এগিয়ে থাকবো। আমরা খুবই দুঃখিত, গত এমএলএ নির্বাচনে আমাদের ইউডিএফ দল জোটের মাধ্যমে কংগ্রেসকে সমর্থন করে আমাদের প্রার্থী যাকে দেওয়া হয়েছিল নর্থ করিমগঞ্জে, উনি কংগ্রেসের সমর্থিত কমলাক্ষ দে ফুরকাস্ত ছিলেন, উনাকে আমরা সমর্থন করেছিলাম এবং আমরা বিপুল ভোট দিয়ে উনাকে জয় করেছিলাম। আজ কংগ্রেসী ভাইদের সঙ্গে আমরাও অবহেলায় পড়ে গেছি, কারণ উনি আমাদেরকে ছেড়ে বিজেপিতে জয়েন করেছেন। আমরা এবার ইউডিএফ দল খুব শক্তিশালী হিসাবে আমরা নিজেরাই নিজেদের দল করব, আমরা অন্য কারো কোনো সহায়তা চাই না এবং কংগ্রেস তো নাই বললেই চলে। তাই আমরা আশাবাদী এবার আমাদের দলের ক্যান্ডিডেট জিতবে।